ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা করছেন মেহেরপুরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে হতাশ এখানকার খামারিরা। যদিও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে খামারিদের রক্ষায় অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের শালিকা গ্রামের গরুর খামারি জিল্লুর রহমান কোরবানির ঈদকে সামনে রেখে ৩০টি গরু পালন করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে ২০টি গরু বিক্রি হয়ে গেছে। বাড়তি লাভের আশায় রেখে দিয়েছেন বাকি 10টি। শুধু জিল্লুর নয়, বাজার ভালো থাকে বেশিরভাগ গরু বিক্রি করে দিয়েছেন অনেক খামারি। এবার ঈদে বড় গরু নয়, মাঝারি গরু চাহিদা বেশি বলে জানান তারা। খামারিদের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছেন তারা। কিছু গরু বিক্রি হয়ে গেছে, আরও কিছু বিক্রি করার মতন আছে। তো এখন বাজার মোটামুটি যে অবস্থানে আছে সহনশীল পর্যায়ে আছে, কিন্তু ঢাকার মার্কেটটা ২-৩ দিনের ভিতরে কি অবস্থা দাঁড়াবে, মানে বেচাকেনা ঈদের আগে কি অবস্থা দাঁড়াবে সেটা নির্ভর করবে মার্কেটের উপর। এবার অবৈধ পথে ভারত থেকে গরু না আসায় খুশি ছোট বড় খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ইন্ডিয়ান গরু ঢুকলে তো আমার খামারিরা শেষ। কারণ যাক আল্লাহর রহমত এবং আমাদের দেশে সরকারের একটা ভালো উদ্যোগ খামারিদের উদ্বৃত্ত করে রাখার জন্য। বাজার এখন পর্যন্ত ভালো গরুর। যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়ে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির চাহিদা অনেকাংশে মেহেরপুর থেকেই সরবরাহ করা হয়। এই জন্য খামারিদের চাহিদা থেকে যেন ভারত থেকে কোনো গরু না আসে, এই জন্য প্রশাসনের সহায়তায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভারত থেকে গরু আসা বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার মেহেরপুরে প্রায় ৬০,০০০ গরু লালন পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।